আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আগের ক্লাসগুলোতে আরবি হরফের শুরু, মাঝখান ও শেষের পরিবর্তিত রূপ খুব সহজভাবে শিখেছি। আজ আমরা সেই ধারাবাহিকতায় আরও নতুন কিছু গুরুত্বপূর্ণ হরফ শিখব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, এভাবেই আমরা আরবি ২৯টি হরফ শেষ করব। এজন্য রমজান তালুকদার কোরআন শিখে ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকলে আপনিও ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সহিশুদ্ধভাবে এই ২৯টি হরফ কিভাবে কত রূপ নিয়ে আকৃতি গঠন করে সেটা সহজেই শিখতে পারবেন। বন্ধুগণ, আজকের ক্লাসে আমরা এমন কিছু হরফ শিখব যেগুলো দেখতে একটু পেঁচানো এবং অনেকেই সহজে চিনতে পারেন না, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু সহজ নিয়ম দেখাবো যার মাধ্যমে এই হরফগুলো খুব দ্রুত চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা শিখব সদ, দদ, আইন, গাইন, ফা, এই ৫ হরফ। তাহলে চলুন আল্লাহর নাম নিয়ে আজকের ক্লাসটি শুরু করি। সদ। প্রিয় বন্ধুগণ, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এটি হলো সদ হরফ। খেয়াল করুন, এই হরফটির ভিতরের অংশ একটু বড় এবং মোটা আকৃতির, এতে কোনো নুক্তা নেই। এই নুক্তা না থাকাই হলো সদ চেনার সবচেয়ে সহজ উপায়। প্রথমে পূর্ণরূপ দেখুন, অর্থাৎ পরিপূর্ণ হরফ। যখন হরফটি একা থাকে তখন আমরা একে বলবো পূর্ণরূপ। আমার সাথে পড়ুন, পূর্ণ সদ, পূর্ণ সদ। এবার শুরুর রূপ দেখুন, এখানে হরফটির এক পাশ অন্য হরফের সাথে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ এই হরফটি যদি আয়াতের শুরুতে থাকে তাহলে এই হরফটির সাথে অন্য হরফ যুক্ত হয়। কিভাবে যুক্ত হয় আর তখন রূপটা কেমন হয়, এটাই হচ্ছে আমাদের চেনার বিষয়। এটিকে আমরা আধারূপ হিসেবে মনে রাখব। এটি যদি আপনি আধারূপ হিসেবে মনে রাখতে পারেন তাহলে আয়াতের মাঝখানে যখন, আয়াতের শুরুতে যখন এই হরফটি আপনার সামনে আসবে তখন আপনি সহজেই চিনতে পারবেন। আবার পড়ুন, সদ, আধা সদ, পূর্ণ সদ, আধা সদ। এবার মাঝখানের রূপ দেখুন, এখানে দুই পাশ থেকেই হরফটি যুক্ত হয়েছে, এটিকে আমরা যুক্ত রূপ বলবো। সাধারণত এই যুক্ত রূপটি আয়াতের মাঝখানে থেকে থাকে, অর্থাৎ যে কোনো একটি বাক্যের মাঝখানে এই রূপটি এমতা অবস্থায় থাকে। এজন্য এই মাঝখানের রূপটি আমরা যদি সহজে পড়তে চাই, সহজে মনে রাখতে চাই, তাহলে বলতে হবে যুক্ত রূপ। কি বলতে হবে? যুক্ত রূপ। আমার সাথে পড়ুন, যুক্ত সদ, যুক্ত সদ। আবার পড়ুন, যুক্ত সদ। এবার আমরা দেখব দদ হরফ। বন্ধুগণ, এটি দেখতে অনেকটা সদের মতোই, কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো এর উপরে একটি নুক্তা রয়েছে, আর এই নুক্তা দেখেই আমরা সহজেই বুঝবো এটি হলো দদ হরফ। প্রথমে পূর্ণরূপ। পূর্ণরূপ কেমন দেখুন, পূর্ণ দদ, এবার আধা দদ, এবার যুক্ত দদ। খেয়াল রাখবেন, সদে নুক্তা নেই আর দদের উপরে একটি নুক্তা আছে। এবার হচ্ছে আইন। এবার আমরা শিখব আইন হরফ। খেয়াল করুন বন্ধুগণ, এই হরফটি আকৃতির একটু ভিন্ন ধরনের। প্রথমে দেখলে কঠিন মনে হতে পারে, কিন্তু একটি সহজ নিয়ম মনে রাখলেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই হরফটিতে কোনো নুক্তা নেই। প্রথমে আমরা কি বলবো এই হরফটিকে? পূর্ণ আইন, এবার আধা আইন, এবার যুক্ত আইন। খেয়াল রাখবেন, যুক্ত আইনটা সবসময় আয়াতের মাঝখানে থাকে, এজন্য আমরা বলি ডান দিক থেকে এবং বাম দিক থেকে দিক থেকেই কিন্তু যুক্ত হয়েছে, এজন্য এটাকে বলতে হবে যুক্ত আইন। খেয়াল করুন বন্ধুগণ, মাঝখানের রূপে এটি একটু পেঁচানো দেখা যেতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখলে সহজেই চিনতে পারবেন। ধীরে ধীরে দেখলে সহজেই কি চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে হচ্ছে গইন।
গইন হরফ। বন্ধুগণ, এটি দেখতে প্রায় আইনের মতোই, কিন্তু এর উপরে একটি নোক্তা রয়েছে। আর এই নোক্তাটি হলো গইন চেনার সহজ উপায়। প্রথমে আপনারা আইন দেখলেন, আর এই আইনের উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে ওটাই হচ্ছে গইন। প্রথমে যে গইনটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলবো পূর্ণ গইন, তারপরে বলবো আধা গইন, তারপরে বলবো যুক্ত গইন। আইনে নোক্তা নেই আর গইনের উপরে একটি নোক্তা আছে। বন্ধুগণ, আজকের ক্লাসে শেষ হরফ হচ্ছে ফা। খেয়াল করুন বন্ধুগণ, এর উপরে একটি নোক্তা রয়েছে আর এর আকৃতি ছোট ও সুন্দরভাবে বাঁকানো। প্রথমে পূর্ণরূপ দেখুন, পূর্ণরূপ হচ্ছে ফা, অর্থাৎ পূর্ণ ফা। এবার আধা রূপ, পূর্ণ ফা আধা ফা। এবার যুক্ত রূপ, অর্থাৎ পূর্ণ ফা আধা ফা যুক্ত ফা, পূর্ণ ফা আধা ফা যুক্ত ফা। আমার সাথে পড়ুন, পূর্ণ ফা আধা ফা যুক্ত ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে বন্ধু। গুরুত্বপূর্ণ সহজ টিপস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা আপনাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ নিয়মটি আবার মনে করিয়ে দিচ্ছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আবারও বলছি, এখন আমি আপনাদেরকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ নিয়মটি আবার মনে করিয়ে দিচ্ছি। সদ, অর্থাৎ সদে কোনো নোক্তা নেই। দদ, দদের উপরে একটি নোক্তা। আইন, আইনের উপরে কোনো নোক্তা নেই। গইন, গইনের উপরে একটি নোক্তা। এইভাবে পাশাপাশি মিলিয়ে দেখলে হরফগুলো খুব সহজে মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর মনে রাখবেন, যখন হরফ একা থাকে সেটি পূর্ণরূপ, আর যখন এক পাশ যুক্ত থাকে সেটি আধা রূপ, আর যখন দুই পাশ থেকেই যুক্ত থাকে সেটি হচ্ছে যুক্ত রূপ। একসাথে আমরা একটু ইনশাআল্লাহ তাআলা রিভিশন দিই। আসুন বন্ধুগণ, আজকের শেখা হরফগুলো আর একবার চেষ্টা করি, আর একবার ইনশাআল্লাহ তাআলা একসাথে পড়ার চেষ্টা করি। সদ, অর্থাৎ পূর্ণ সদ, আধা সদ, যুক্ত সদ, তারপর পূর্ণ দদ, আধা দদ, যুক্ত দদ, পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন, পূর্ণ গইন, আধা গইন, যুক্ত গইন, পূর্ণ ফা, আধা ফা, যুক্ত ফা। আবার পড়ুন, পূর্ণ সদ, আধা সদ, যুক্ত সদ, পূর্ণ দদ, আধা দদ, যুক্ত দদ, পূর্ণ আইন, আধা আইন, যুক্ত আইন, পূর্ণ গইন, আধা গইন, যুক্ত গইন, পূর্ণ ফা, আধা ফা, যুক্ত ফা। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আরও 5টি গুরুত্বপূর্ণ আরবি হরফের পরিবর্তিত রূপ শিখলাম। এখন থেকে এই হরফগুলো কোরআনের শব্দের মধ্যে দেখলে ভয় পাবেন না ইনশাআল্লাহ তাআলা, কারণ আমি ক্লাসে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি এবং শিখিয়েছি কোন হরফের কি রূপ। নোক্তা ও আকৃতি দেখেই সহজে চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসটি কয়েকবার দেখে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করুন। বিশেষ করে সদ, দদ এবং আইন, গাইনের পার্থক্য ভালোভাবে মনে রাখবেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সহিভাবে কোরআন শেখার সুযোগ পায়। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আবার অন্য কোনো হরফ নিয়ে, হরফের পরিবর্তিত রূপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।